হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে কিছু বাংলা গানের যে কপি করা হয়েছে হিন্দি, সেই গানগুলো আমরা দেখাবো। আসলে অনেক গানই আছে যা বাংলা থেকে হিন্দিতে রিমিক্স করা হয়েছে পরবর্তীতে। যে গানগুলো খুব জনপ্রিয় ছিল সেই গানগুলোর রিমিক্স করছে। তো সেই জনপ্রিয় কিছু গান আজকে আমরা সাজিয়েছি, আপনাদের দেখাবো কোন কোন গানগুলো বাংলা থেকে হিন্দিতে রিমিক্স করছে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে গানগুলো দেখব। আর তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। স্বপ্নে সাগরে মিলনে হ্যাঁ মুঝসে আই ফির জানে কিউ তনহাই পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে জিন্দগি সে চুরা কে জিন্দগি মে বসা কে। হ্যালো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা শুনবো আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রির এমন কিছু গান যেগুলো বলিউডে কপি করা হয়েছে, আর এই সবগুলো গান হিন্দি অডিয়েন্সের কাছে খুব জনপ্রিয় হয়েছে। কি করে ভুলে থাকবো তোকে, লিখেছি তো শোনায় তেরি তকদীরোं में तुम्हारा। এরকম অনেক শুনেছি যে এই বাংলা সিনেমা এখান থেকে কপি করেছে, ওই বাংলা গান ওখান থেকে কপি করেছে, কিন্তু আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের বাংলা গানকেও অন্য ইন্ডাস্ট্রি কপি করছে। যদিও এখানে একটা টুইস্ট আছে যেটা আমি তোমাদের ভিডিওর একদম লাস্টে বলবো, তো ভিডিওটি তাই পুরো দেখতে থাকো। তো আমাদের আজকের এই লিস্টের প্রথম গান, গানটি 1967 সালের রাজকুমারী সিনেমার। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন আর.ডি. বর্মন, আর গানটি গেয়েছিলেন আশা ভোসলে। তো এই পুরনো সুন্দর গানটিকে বলিউডে কপি করা হয়েছে। এটা 1971 সালের কটি পতঙ্গ সিনেমার গান, যার মিউজিক ডিরেক্টর এই আর.ডি. বর্মনই ছিল, এবং গানটি কিশোর কুমার গেয়েছিল। আমাদের কিন্তু অনেকই জানা নেই যে বাংলাদেশের অনেক গানগুলো কিন্তু যে ইন্ডিয়া, কলকাতা, এরা কিন্তু এই গানগুলোকে কপি করে। আমরা কিছু কিছু গান হয়তো শুনেছি, অনেক গানই আছে আমরা শুনিনি। তো বাছাই করা কিছু গান চলুন আমরা দেখে আসি কি কি গানগুলো কপি করা হয়েছে। তারপর নাম্বার 2, মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে। এই গান 1969 সালের একটি পুজো অ্যালবাম সং, যার মিউজিক ডিরেক্টর ছিল আর.ডি. বর্মন, আর গানটি গিয়েছিল আর.ডি. বর্মন নিজেই। তো এই গানটিকে 1973 সালের অনামিকা সিনেমাতে কপি করা হয়। মেরি ভিগি ভিগি সি পলকোं पे रह गए जैसे मेरे, যার মিউজিক ডিরেক্টর আর.ডি. বর্মনই ছিল, এবং গানটি কিশোর কুমার গিয়েছিল। মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন তুঝে বিন জানে বিন পহচানে मैंने। তারপর নাম্বার 3, বাংলার মোস্ট এভারগ্রিন সং, এই গানটি হচ্ছে 1986 সালের প্রসেনজিতের অমর সঙ্গী সিনেমার একটি গান, যার মিউজিক ডিরেক্টর ছিল বাপ্পি লাহিড়ী, এবং গানটি গেয়েছিল কিশোর কুমার। তারপর আবার এই গানটিকে 1987 সালে হিন্দিতে গাওয়া হয়। এই গানটি সত্যমেব জয়তে সিনেমাতে গাওয়া হয়েছিল, যার মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ী ছিল। তারপর নাম্বার 4, 2004 সালে আসা জিৎ এবং কোয়েলের বন্ধন সিনেমার এই গানটি সোনু নিগম গেয়েছিল। তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন,
এবং এই গানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। তো এই গানটিকে 2013 সালে আশিকি টু সিনেমাতে আবার কপি করা হয়। मेरे यारा तेरे हम अगर पाएंगे हमें যার মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি ছিল এবং গানটি অরিজিৎ সিং গিয়েছিল। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে तेरे कहने से कर जाएंगे। তারপর নাম্বার 5, ছেড়ে স্বপ্ন ছাড়ে এই গানটি 2008 সালের চিরদিনই তুমি যে আমার সিনেমার গান, যার মিউজিক ডিরেক্টর হচ্ছে জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছে জুন ব্যানার্জি। সময় এই গানটিকে 2012 সালে কপি করা হয়। खट्टी मीठी स्ट्रॉबेरी सी এই গানটিরও মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল শ্রেয়া ঘোষাল। तेरे रू रू क्या जाने क्या है माजरा তারপর নাম্বার 6, বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না। এই গানটি হচ্ছে 2009 সালের প্রেম আমার সিনেমার, যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল জুবিন গার্গ। আর তারপর বলিউডে 2012 সালে ইমরান হাসমির রাজ 3 সিনেমাতে এই গানটিকে কপি করা হয়। रफ्ता रफ्ता हो गई तू ही मेरी যার টাইটেল রাখা হয় রফতা রফতা। তো এই গানটিরও মিউজিক ডিরেক্টর হচ্ছে জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল কে। পৃথিবী একদিকে একদিকে আমি में तेरी मुझे सब कुछ हासिल फिर क्यों लगता It's a new dawn, it's a new day, it's a new life. फिर क्यों लगता তারপর নাম্বার 7, এই গানটি মন হারিয়ে বেঘরে ডুবলো স্বপ্নে সাগরে। 2010 সালের সেদিন দেখা হয়েছিল সিনেমার এই গানটি মোহিত চৌহান গেয়েছিল, যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি। আর এই গানটিকে আবার 2013 সালে আশিকি টু সিনেমাতে কপি করা হয়। मुझसे आई फिर जाने क्यों तन्हाई যার মিউজিক ডিরেক্টর অবশ্যই জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল অরিজিৎ সিং। गले चोखे टूटे तोर আমি उठते बनते विश्वास की তারপর নাম্বার 8, চিপকে রাখবে রাতে জ্বলেনি আলো স্বপ্নে। এই গান জিৎ এবং শ্রাবন্তীর 2010 সালের জস সিনেমার। এই গানটির ডিরেক্টর হচ্ছেন জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছেন তিনি নিজে। আর এই গানটি 2012 সালে বলিউডের ব্লাড মানি সিনেমাতে কপি করা হয়েছিল। जो तेरे संग काटी रातें जिए जो हंसी लम्हे যেখানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল মুস্তাফা জাহিদ। मेरे ही इशारों पे चले हैं वक्त भी ভোরের তরিতে চড়ে কাল কেউ আসে যদি। তারপর নাম্বার 9, 2010 সালের সোহম এবং শ্রাবন্তীর এই অমানুষ সিনেমার গানটি কুনাল গাঞ্জাওয়ালা গেয়েছিল এবং মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধু আবার 2012 সালে ইমরান হাসমির রাজ 3 সিনেমাতে এই গানটিকে পুনরায় গাওয়া হয়, तेरा साथ मिल गया ये जा যেখানে সোনু নিগম আওয়াজ দেয় এবং মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। Oh my love দূরে আলা ছুঁয়ে তোর চলে। নাম্বার 10, এই গানটি হচ্ছে 2012 সালের জিতের আওয়ারা সিনেমার। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে যেখানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল সে নিজেই। তাই জানি না জানি হয়েও জানি আর এই গানটিকে 2012 সালের রাজ 3 সিনেমাতে কপি করা হয়। जिंदगी से चुरा के जिंदगी में बसा के যেখানেও মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল সাফাকাত আলী। मिला जिस तरह सबा मिले ताई जानी ना जानी হয়েও জানি হেরেছি জিতেছি। নাম্বার 11, 2012 সালের এই হিট গানটি, যেটা দেবের খোকাবাবু সিনেমার। মন যে হারানো দুহাত বাড়ানো আজ তোর ছোঁয়া। গানটি গেয়েছিল জুবিন গার্গ এবং গানটিতে মিউজিক দিয়েছিল প্রিয় চ্যাটার্জি। আর এই গানটিকে 2014 সালে বলিউডে কপি করা হয়। গানটির মিউজিক দিয়েছিল হিমেশ রেশমিয়া আর গানটি গেয়েছিল নীরজ শ্রীধর।
তারপর নাম্বার 12, দেব আর কোয়েল জুটির 2013 সালের রংবাজ সিনেমার এই গানটি করে তোকে বলবো তুই কে আমার অরিজিৎ সিং গিয়েছে এবং গানটিতে মিউজিক দিয়েছে জিৎ গাঙ্গুলি। আর এই গানটিকে বলিউডে 2014 সালের ইয়ঙ্গিস্তান নামক একটি সিনেমাতে কপি করা হয়েছে, सुनो ना संग मर मर किए যেখানে আর্টিস্টরা সেমই ছিল। তেরে মাধ্যম মাধ্যম তোর যদি না পাই দেখা। তারপর নাম্বার 13, এই গানটি হচ্ছে 2016 সালের কি করে বলবো তোমায় সিনেমার। কি করে বলবো তোমায় আসলে মন এই গানটি পাপন গিয়েছিল এবং গানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। এই গানটিকে 2016 সালেই আবার বলিউডে কপি করা হয়। রাজ আঁখেं তেরি সব রাজ রিবুট নামক একটি সিনেমাতে এই গানটিকে কপি করা হয়, যার মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল অরিজিৎ সিং। मैं चलूंगा मुश्किलों में ফিরে আসার সত্যি নেই উপায়। নাম্বার 14, 2019 সালের জিৎ কোয়েল জুটির শেষ থেকে শুরু সিনেমার এই গানটি ও আল্লাহ আমার কত করেছি যে আরজি যার মিউজিক অর্ক দিয়েছিল আর গানটিও সে গিয়েছিল। তো এই গানটিকে 2021 সালে বলিউডে কপি করা হয় ओ देश मेरे तेरी शान पे सद ভূত সিনেমার এই গানটির মাধ্যমে। তো এই গানটিতে মিউজিক দিয়েছিল এই অর্কই, কিন্তু গানটি গিয়েছিল অরিজিৎ সিং। जानी आकाश पर न छूते माटी या कफन सिपाही वाला আর তারপর নাম্বার 15, এই গানটি হচ্ছে বনি আর কৌশানীর 2021 সালের তুমি আসবে বলে সিনেমার, কি করে ভুলে থাকবো তোকে লিখেছি তো যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল জুবিন নটিয়াল। তো এই গানটিকেও 2021 সালে বিদ্যুৎ জামওয়াল এবং রুকমিনীর একটি অ্যালবাম সঙ্গে ইউজ করা হয়, ना है तेरे दिल पे मेरा कहीं ना कहीं যেখানেও এই দুজন আর্টিস্টই ছিল। তো বন্ধুরা, এই ছিল কিছু এরম বাংলা গান যেগুলো বলিউডে কপি করা হয়েছে। তো বন্ধুরা, এবার আসি সেই টুইস্টের ব্যাপারে, যেটা আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম। তো তোমরা হয়তো নোটিস করেছো এই লিস্টের ম্যাক্সিমাম গানেরই মিউজিক ডিরেক্টর একজনই, সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলি। অবশ্য এখানে আরো বেশ কিছু মিউজিক ডিরেক্টর ছিল, তবে মোটামুটি ভাবে ধরে নিলে এসব সমস্ত গানের যারা মিউজিক ডিরেক্টর ছিল ঠিক তাদেরই আবার সেই হিন্দি গানগুলোতেও দেখা গেছে। এর কারণ হচ্ছে এটাই যে এই গানগুলোকে ঠিক কপি করা বলা যাবে না, বরং এটা বলা যাবে যে গানগুলোকে বাংলা থেকে হিন্দিতে রিমেক করা হয়েছে। এই সমস্ত গানগুলো ওই একই মিউজিক ডিরেক্টরেরই মিউজিক দেওয়া, যেগুলো তারা বলিউডে ইউজ করে গানগুলোকে হিন্দিতে রিমেক করেছে। আর সত্যি বলতে গানগুলো খুব হিট হয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে দাঁড়াবেন। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং সবাই একটু কমেন্টস করবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আমি সেই ধরনের ভিডিওর রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ একটা কথাই বলবো, একটু কষ্ট করে হলেও আমার চ্যানেলটার পাশে দাঁড়াবেন। আমার চ্যানেলটা যেহেতু নতুন, তা আমি চাই যে আপনারা সবাই আমার পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।